আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। আমাদের ফ্রি কমপ্লিট এসইও কোর্স ইন বাংলা বিগিনার টু এক্সপার্ট এই কোর্সের আজ 13তম ক্লাস, হাউ টু রিসার্চ কিওয়ার্ড বাই এসিএম রাশ। আমরা এই পর্বে এসিএম রাশ কত ইজিলি, একেবারে বেসিক, এটা কিন্তু আমি বেসিক, যারা একেবারে বিগিনার, একেবারে নিউবি শুরু করতেছেন তাদের জন্য বলছি। তারপরে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয় বা কম্পিটিটরদের কাছ থেকে কিওয়ার্ড কিভাবে দেখতে হয় বা তাদের কিওয়ার্ড নিয়ে পোটেনশিয়াল কিওয়ার্ড কিভাবে বের করতে হয়, এটা হলো পরবর্তী ক্লাসে আমরা দেখব। বাট 13তম আজ যে 13তম ক্লাস, এই 13তম ক্লাসে জাস্ট এসিএম রাশ টুলটা ইউজ করতে হয় কিভাবে, জাস্ট এই জিনিসটা আমরা দেখাবো। খুবই সিম্পল এবং ইজি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্টলি স্ক্রিনে চলে যাই। আচ্ছা, এখানে আমি একটা এসিএম রাশ টুলটা বের করে রেখেছি। এখন মনে করুন আপনার ব্যাকপ্যাক রিলেটেড একটা ওয়েবসাইট আছে, আমরা ব্যাকপ্যাক রিলেটেড কিছু পোটেনশিয়াল কিওয়ার্ড বের করব। তাহলে চলুন প্রথমে কিভাবে পোটেনশিয়াল কিওয়ার্ডটা বের করতে হবে। আমরা যেহেতু কিওয়ার্ড বের করব, এখানে দেখব কিওয়ার্ড ম্যাজিক টুল, এসিএম রাশে আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলে যাব এবং এখানে মনে করুন ব্যাকপ্যাক রিলেটেড, তাহলে আপনি জাস্ট ব্যাকপ্যাকে লিখে সার্চেন, ব্যাকপ্যাক লিখে সার্চ দিলেন, দেখেন 1.2 মিলিয়ন আসছে, এখানে 1.2 মিলিয়ন আসছে। তো এটা অনেক বড় একটা কিওয়ার্ড ভান্ডার আমরা পেলাম। তাহলে এটাকে আস্তে আস্তে আমরা ছোট করে নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা কি করতে পারি, প্রথমে আমরা কেডিটা বের করতে পারি যে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টিটা একেবারে কম হবে, তাই না? তাহলে কেডিটা আমরা কত দিয়ে দেবো? প্রথম দেখুন এখানে 1.2 মিলিয়ন, আমরা কেডিটা প্রথম বেরিয়ে যে 0 to 14 করতে পারি অথবা 0 to 10 করতে পারি। প্রথমে 0, এখান থেকে আমরা 10 করতে পারি। ওকে, অ্যাপ্লাই করলাম। 1.2 মিলিয়ন থেকে মাত্র 11,100-তে আমাদের চলে আসলো। দেখুন এখানে যত কিওয়ার্ড আছে প্রতিটা কিন্তু 0 থেকে 10-এর মধ্যে আছে এবং প্রতিটা কিওয়ার্ড ব্যাকপ্যাকের মধ্যে থাকবে। এখন আপনি কি ধরনের কিওয়ার্ড আপনি দেখবেন, এটা হলে ইনফরমেশনাল কিওয়ার্ড লাগবে নাকি কমার্শিয়াল নাকি নেভিগেশনাল নাকি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড আপনার লাগবে। এখানে আপনার যদি প্রথম সাইটটা যদি একেবারে নতুন হয়ে থাকে তাহলে আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড ইউজ করতেই পারেন, সেখানে আপনি ইনফরমেশনাল কিওয়ার্ডটা ইউজ করলেন। এখন দেখেন 11,100 থেকে আবার কততে চলে আসে, মাত্র 6,200 কিওয়ার্ডে নেমে আসলো। এরপরে আপনি ভলিউমটা দেখবেন। ভলিউমটা আপনি যদি এমন মনে করেন যে আপনি 300 থেকে 3,000 পর্যন্ত আপনি ভলিউম নেবেন অথবা 3,000 বা 30,000 পর্যন্ত, তাহলে 300 থেকে 3,000 পর্যন্ত যখন ভলিউম নেবেন দেখেন মাত্র 305টা। তাহলে 1.2 মিলিয়ন থেকে আমাদের মাত্র 305টা কিওয়ার্ডে এখানে চলে আসলো। তার ভিতরে আমাদের কিন্তু কি করেছে, ভলিউমটা, কেডিটা এবং ইন্টেনশনটা চেঞ্জ করছে। এখন আপনার যদি এটা অ্যাডসেন্স বেসড কোনো সাইট হয়, অ্যাড বেসড কোনো সাইট হয়, তাহলে আপনার সিপিসিটা আপনার এখানে দরকার লাগতে পারে, অথবা সার্ভিস বেসড যদি কোনো সাইট হয় তাহলে সিপিসিটা আপনার, এটা যেহেতু ব্যাকপ্যাক রিলেটেড সাইট হবে, যাই হোক এটা আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট বেসড অথবা অ্যাডসেন্স বেসড যেটা হোক, আপনি সিপিসিটা যদি এখন নিতে চান তাহলে এখানে কাস্টম রেঞ্জ কত ইউএসডি আপনার 0.5 থেকে আপনি না, এখানে তো 0.2 থেকে আপনার কত ডলার, এখানে সর্বোচ্চ $5 মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। তাহলে দেখি এখন কয়টা কিওয়ার্ড আসে, মাত্র 246টা কিওয়ার্ড আমাদের আসে। সিপিসিটা এর পাশে দেওয়া থাকবে এবং প্রতিটা আপনার যদি এটা পেইড টুল হয় তাহলে কিন্তু প্রতিটা এখানে আপডেটেড দেওয়া থাকবে, আপনি এখানে আপডেটও দিয়ে নিতে পারেন যে আসলে আপডেটটা কি। এরপর থেকে এইগুলো হলো একেবারে বেসিক জিনিস, যে প্রথমে আপনি এসিএম রাশটা নেওয়ার পরে আপনি কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপরেও আছে আপনি এর মধ্য থেকে আপনার যদি কোশ্চেন লাগে তাহলে এখানে সার্চ দিতে পারেন, কোশ্চেন ওয়াল না দিয়ে কোশ্চেনের উপরে দিন, তাহলে মাঠে দেখেন 2টা কিওয়ার্ড আসছে। আপনার যেটা দরকার ছিল সেটা প্রতিটা ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আপনার যেগুলো দরকার ছিল সেই ক্রাইটেরিয়া এবং আপনার রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে মাত্র 2টা কিওয়ার্ড আসছে। এখানে যদি আপনি দেখেন
এই জিনিসটা খেয়াল করেন। আপনি যদি এটা তুলে দেন তাহলে দেখেন এখান থেকে আরও কিওয়ার্ডটা হয়তো আপনার বেড়ে যেতে পারে। এখানে 4টা কিওয়ার্ড আসলো। এখান থেকে আপনি ইনফরমেশনাল কিওয়ার্ডটা না হয়ে যে কোনো কিওয়ার্ডটা যদি আপনি নিতে চান তাহলে দেখেন আপনার কিওয়ার্ডটা আরও বেড়ে যেতে পারে। এবার কেডিটা মোস্ট অফ অল আপনি যদি আসলে এটা ডিফার করে কেডি, ভলিউম এবং প্রতিটা জিনিস, এই 4টা জিনিসের উপরে ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনি যদি এখানে ভলিউমটা একটু কমিয়ে দেন, 11 থেকে 100 দিয়ে দেন, দেখেন কতগুলো কিওয়ার্ড আপনার এখানে বেড়ে যাবে। তো এইভাবে 124টা কিওয়ার্ড আপনার চলে আসছে। এখন প্রতিটা কিওয়ার্ড আপনার ম্যানুয়ালি সার্চ করতে হবে। আপনার কম্পিটিটরদের কাছ থেকে দেখতে হবে যে কম্পিটিটর এই কিওয়ার্ডে আছে কিনা, অথবা থাকলেও পোটেনশিয়াল কেমন, অথবা আপনার এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার পরে, যেমন ক্যান ইউ ওয়াশ নর্থ ফেস ব্যাকপ্যাক ইন ওয়াশিং মেশিন, এই কিওয়ার্ডটা লিখে যখন আপনি সার্চ দেবেন তখন আপনি দেখতে পারবেন যে কম্পিটিটর কারা বা তাদেরকে আপনি বিট করতে পারবেন কিনা। এই জিনিসগুলো প্রথমেই আছে রেডিট, তারপরে নর্থ ফেস একেবারে সাইট, রেডিট। এই কিওয়ার্ডটা নিয়ে লেখাটা আসলে খুবই দুষ্কর, কারণ ওদেরকে বিট করাটাই প্রথম খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। ক্যান ইউ ড্রাই ক্লিন গুগল রেলেভেন্ট সার্চে যেগুলো আসে, এটা যদি আপনি চেক করেন তাহলে দেখেন আপনার কোন সাইটগুলো আসে। প্রতিটা আপনাকে এভাবে রেগুলারলি সার্চ করতে হবে, প্রচুর পরিমাণে সার্চ করতে হবে, রিসার্চ করতে হবে। এরকম রিসার্চ করতে করতে আপনি পোটেনশিয়াল কিওয়ার্ডগুলো পাবেন। আপনি কিন্তু শুধুমাত্র এখানে কেডি 0.0 থেকে 10-এর মধ্যে এটা হলেই শুধু হবে না, ইভেন যদি 0 কেডিও হয়, তো আমি আগেই বলেছি যদি 0 কেডিও হয় তারপরেও কিন্তু আপনি আপনার কম্পিটিটররা যারা আছে, যদি অ্যামাজন সামনে থাকে অথবা ব্যাকপ্যাকার সামনে থাকে, এরকম ধরনের বড় বড় ওয়েবসাইটগুলো সামনে থাকে, ই কমার্স সাইটগুলো সামনে থাকে, তাহলে কিন্তু কোনোভাবে ইভেন যদি কেডি 0 হয় তারপরেও আমরা ওটা লিখে নতুন কোনো ওয়েবসাইট যাদের আছে তারা ওখানে লিখে কিন্তু আমরা কুল কিনারা খুঁজে পাবো না। সুতরাং আমাদের এমন একটা কিওয়ার্ড বের করতে হবে যে কিওয়ার্ডটা পোটেনশিয়াল হবে এবং আমরা লিখলেই মোটামুটি সব কিছু ঠিকঠাক করে সব দিকে খেয়াল রেখে লিখলে, একটু এসিও করলে এবং 1-2টা ব্যাকলিং করলে যেন আমাদের 1 থেকে 5-এর মধ্যে চলে আসে, এভাবে কিওয়ার্ডটা আমাদের করতে হবে। তাহলে জাস্ট রিক্যাপ করছি, আবার আপনি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কোন জিনিসগুলো খেয়াল করবেন। প্রথম ভলিউমটা দেখতে হবে যে আপনার রেকর্ড ভলিউমটা কেমন। ইউজুয়ালি এখানে অনেকে কোশ্চেন করে যে ভলিউমটা আমি 50 নিয়ে শুরু করব নাকি 10 নিয়ে শুরু করব। আপনার SEMrush-এর ম্যাট্রিক্স আলাদা, Ahrefs-এর ম্যাট্রিক্স আলাদা, প্রতিটা টুলসের ম্যাট্রিক্স আলাদা। ইভেন দেখা যাচ্ছে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা, তার ম্যাট্রিক্স আলাদা। আপনি যখন সেম কিওয়ার্ড লিখে প্রতিটা আপনি ম্যাট্রিক্সে সার্চ দেবেন, প্রতিটা প্ল্যাটফর্মে সার্চ দেবেন, দেখবেন যে ডিফারেন্ট ভলিউম বা কেডি অথবা তাদের সিপিসি এইগুলো আসতেছে। তার কারণ হচ্ছে তাদের অ্যালগরিদমটা দিয়ে ওইভাবেই তৈরি করেছে এবং ওইভাবেই তারা শো করতেছে। সুতরাং আপনি কোনোটাকেই আপনার সঠিকভাবে বিশ্বাস করার এখানে নেই যে এখানে যদি 10টা অথবা মান্থলি ভলিউম মাত্র 50 দেখাচ্ছে, Ahrefs সেটা 500 দেখাচ্ছে অথবা 400 দেখাচ্ছে। সুতরাং আমরা এক্স্যাক্টলি ওই ভলিউম, একটা ভলিউমের উপর নির্ভর করে, এটা যে খুবই কম সেটার উপর নির্ভর করে ওটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। আপনি যদি পোটেনশিয়াল কিওয়ার্ড পান, এমনও আছে যে আপনি 0 ভলিউম 0 এমন কিওয়ার্ডে যদি পোটেনশিয়াল হয়, যদি মনে করেন যে ইউজার এখান থেকে বেনিফিটেড হবে বা ইউজাররা এই ধরনের প্রবলেম ফেস করতেছে সেটা সলিউশন আপনি দিতে পারেন, তাহলে সেই কিওয়ার্ডটাই একসময় আপনার হাজার ভলিউম মান্থলি ভলিউমে রূপান্তরিত হতে পারে। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে কিওয়ার্ডের ইনটেন্ট কী, আপনি কী নিয়ে লিখতে চাচ্ছেন, আপনি ইউজারকে কী দিতে চাচ্ছেন। প্রথম এই চিন্তা করে আপনি টুলের ভিতরে সার্চ দেবেন। টুল যদি আপনার কোনো কিছু রিকমেন্ড করে সেটা আপনাকে অর্গানিক্যালি একেবারে ম্যানুয়ালি রিসার্চ করতে হবে, গুগলে সার্চ করতে হবে, তারপরে কম্পিটিটর দেখে সেখান থেকে আপনাকে চুজ করতে হবে আসলে এই কিওয়ার্ডটা পোটেনশিয়াল কিনা। তো আমি পার্সোনালি খুব বেশি টুল নির্ভর না, কারণ টুল আমি ইউজ অবশ্যই করি, বাট টুলের উপর নির্ভর করে আমি দেখাচ্ছি এটা 0 ভলিউম 1000, আবার এখানে দেখাচ্ছে কেডি 5, আমি ওটা নিয়ে লেখা শুরু করলাম এমন না। আমি আগে রিসার্চ করি, তারপরে দেখি যে আসলে আমি তাদেরকে বিট করতে পারবো কিনা, অথবা কন্টেন্ট কোয়ালিটি দেখি, সব কিছু দেখে যদি পারি তাহলে সেটাকে আমি পোটেনশিয়াল হিসেবে ধরি এবং সেই কিওয়ার্ডটা আমি পিক করি। তো জাস্ট আমি আরেকবার বলি, এখানে ভলিউমটা চেক করতে হবে, কেডিটা চেক করতে হবে, ইন্টেনশনটা আপনার ইন্টেন্ট দিলেও হবে না দিলেও হবে, সিপিসিটাও অপশনাল। এটা হলো আপনার যদি কোনো সার্ভিস বেসড হয় তাহলে আপনার বুঝতে হবে যে পরবর্তীতে গুগল অ্যাড দেওয়ার সময় যদি আপনার এখানে
সিপিসি 10 থাকে, তাহলে ওই কিওয়ার্ডটা যদি গুগল অ্যাড ক্যাম্পেইন করতে চান, তাহলে ওই কিওয়ার্ডটা দিলে কিন্তু একটা ক্লিকে আপনার $10 কাটবে। সুতরাং সিপিসিটা শুধুমাত্র অ্যাডসেন্স বেসড অথবা সার্ভিস বেসড কোন ধরনের সাইট আপনার আছে সেটার উপর নির্ভর করে আপনাকে পিক করতে হবে সিপিসি যদি লাগে, আর না লাগলে ইটস ওকে। আপনাকে ইনক্লুড মানে কিওয়ার্ডস, এক্সক্লুড কিওয়ার্ডস, অ্যাডভান্স ফিল্টার্স, এগুলো আপনি জাস্ট দেখে নিতে পারেন যে কোনটার পরে কোনটা। তবে আমি প্রায়োরিটি দিই ভলিউম এবং কিওয়ার্ড এবং সিপিসি, এই 3-4টার উপরে ইন্টেন্ট এবং সিপিসি, এই 4টার উপরে আমি অত্যন্ত ভলিউম দিয়ে থাকি, নজর দিয়ে থাকি। আর এখানে প্রথমে ওয়াল দিয়ে থাকি, ওয়াল দিয়ে থাকলে আমার প্রচুর পরিমাণে কিওয়ার্ড এখানে আসে এবং তার উপর নির্ভর করে আমি পোটেনশিয়াল কিওয়ার্ডটা আরও বেশি ন্যারো ডাউন করি। ন্যারো ডাউন করতে 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 একটা পর্যায়ে এমন আসে যে আমি পোটেনশিয়াল কিওয়ার্ডটা মোটামুটি খুঁজে পাই। তারপর আপনি ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্স্যাক্ট ম্যাচ, রিলেটেড, আমি এগুলো আসলে বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ এতটুকু ধৈর্য আমাদের নাই। যেটা একেবারে ফোকাসড পয়েন্ট, যেটা না বললে নয়, আমি সেই জিনিসগুলো বলছি। তো লাস্ট অফ অল আপনি আবারও ভলিউম, কেডি এবং সিপিসি, ইন্টেন্ট, এই 4টা বিষয়ের উপরে আপনি সবসময় খেয়াল করবেন। আর এই 4টা নয়, যদি 2টা বিষয়ের উপরে খেয়াল করতে চান, সেটা আমি বলবো ভলিউম এবং কেডির উপরে খেয়াল করবেন। আর একটা না, অ্যাটলিস্ট 2টার উপরে খেয়াল করতে হবে, ভলিউম এবং কেডি। আর 3টার উপরে যদি খেয়াল করতে চান, তাহলে আমি বলবো যে সিপিসি, কারণ ইন্টেন্টটা আপনার মনের ভিতরেই আছে যে কোন ইন্টেন্ট নিয়ে আপনি ওখানে লিখতে যাচ্ছেন। তো এই 4টা বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা হলো খুবই বেসিক, প্রাইমারি এবং মানে একেবারে বাচ্চা লেভেলের জিনিস। আপনি যখন কোনো একটা টুল নেবেন, এই জিনিসগুলো নিয়ে আপনি রেগুলারলি যখন চর্চা করবেন, এর চেয়ে ইনফরমেটিভ, সুন্দর কিওয়ার্ড রিসার্চ, গ্যাপ, অডিট, অনেক কিছু আছে, স্টেপ বাই স্টেপ আমরা যাবো ইনশাল্লাহ। তো মানে হাউ টু রিসার্চ কিওয়ার্ড বাই এসিএম রাশ, সেটা দিয়ে আজ আমরা এটা দেখলাম। পরবর্তীতে আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কম্পিটিটরদের কিওয়ার্ডটা কীভাবে নেওয়া যায়, বা এরকম ছোটোখাটো আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।